মর্নিং এভরিওয়ান। এখন সকাল 8:30 আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের সাইট সিনগুলো দেখব বলে। আজ দার্জিলিংয়ে আমাদের প্রথম দিন। এখন ওয়েদারটা বেশ ভালোই আছে, মানে সকাল থেকেই রোদ বেরিয়েছে, বাট যেটা হয় পাহাড়ি ওয়েদার, কখনো পুরোটাই স্মোকি স্মোকি, কোথাও আবার রোদ ঝলমল করছে, সেরকমই কিছুটা। মোটের ওপর ওয়েদার বেশ ভালোই, বৃষ্টি বা সেরকম মেঘলা মেঘলা সেরকমটা নয়। তো আমরা এখন প্রথমেই ব্রেকফাস্ট করে নেব, আর দেন যাব আমরা ঘুম স্টেশনের খুব কাছেই থাকা বাতাসিয়া লুপে। আর ড্রাইভার আঙ্কেলের কথা মতো বাতাসিয়া লুপের খুব কাছেই আমাদের ব্রেকফাস্ট করার জন্য অনেক রেস্টুরেন্ট বা সেরকম জায়গা আছে। তো ওনার কথা মতো আমরা এখন প্রায় চলে এসেছি বাতাসিয়া লুপে। এখানে গাড়ি পার্কিং করে আমরা কাছে পিঠের মধ্যে যে কোনো হোটেলে যেখানে ব্রেকফাস্ট ভালো হয় সেখানেই যাব। আমরা এখন চলে এসেছি একদম বাতাসিয়া লুপের সামনে। এখানে গোর্খা ওয়ার মেমোরিয়াল বা বাতাসিয়া লুপ যে জায়গাটাকে বলে, সেখানেই টিকিট কাউন্টারের সামনে একদমই। আর তার পাশেই ছিল এই শান্তাবান্তা ধাবা। তো আমরা এখানেই এসেছি কারণ এত সকালে এখানে সত্যি কথা বলতে কোনো ভালো রেস্টুরেন্ট সেভাবে খোলে না, বা তাদের জিনিসপত্র ব্রেকফাস্টের জন্য তৈরিও হয় না, আরও একটু লেটে হয়। তো আমরা আগেভাগেই চলে এসেছি, এটা খোলাই ছিল। আর এখান থেকে আমার পেছনের ভিউটা জাস্ট দুর্দান্ত লাগছে সকাল সকাল। তাই আমরা প্রথমেই নিয়েছি দার্জিলিং টি। আর তার সঙ্গে এখানে যেটা অ্যাভেলেবেল এখন সেটা হলো কচুরির সঙ্গে ঘুগনি আর আলুর পরোটার সঙ্গে তরকারি। তো আমরা দুটোই টেস্ট করব বলে দুটোই নিয়েছি। তো প্রথমেই কচুরি চলে এসছে, কচুরি আর ঘুগনি। সত্যি কথা বলতে সকাল সকাল এত অয়েলি ফুড খেতে যে খুব একটা ইচ্ছে করছে সেটা নয়, কিন্তু সারাদিন আজকে সাইট সিন দেখার কথা আছে, সেই জন্য আমরা সকাল সকাল ব্রেকফাস্ট একটু ভারী করতে হবে। আর এখানে আর দুসরা কোনো অপশানও নেই, তাই বাধ্য হয়েই হোক খেতে হচ্ছে। তবে খুব একটা টেস্ট যে খারাপ সেটা বলবো না, খাওয়া যাচ্ছে। তবে সব থেকে যেটা ভালো লাগছে আমার পেছনের এই ভিউটা। ব্রেকফাস্ট শেষ করে আমরা হেঁটে চলে এলাম, এখন বাতাসিয়া লুপে ঢুকবো। আর সেজন্য এখানে প্রথমে টিকিট করে নিতে হলো। পার হেড এখানে টিকিট পড়লো 50 রুপিস। এই বাতাসিয়া লুপ হলো দার্জিলিংয়ের সাইট সিনগুলোর মধ্যে অসাধারণ সুন্দর একটা জায়গা। আর 100 বছরের পুরনো এই বাতাসিয়া লুপে 360 ডিগ্রি ট্রেন ট্র্যাক সহ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ দেখা যায়। আর এই বাতাসিয়া লুপের মাঝে রয়েছে গোর্খা শহীদ সৈনিকের স্মরণে গোর্খা ওয়ার মেমোরিয়াল। আর এখানে টয় ট্রেন দেখার এবং তার সামনে ছবি তোলার উৎসাহ মানুষের মধ্যে প্রবল দেখা যাচ্ছে। আর এখানে এসে যেটা দেখছি, এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য শুধুমাত্র যে ভারতের বিভিন্ন স্টেট থেকে মানুষজন এসছে সেটা নয়, দেশে এবং বিদেশ থেকেও অনেক বিদেশি পর্যটককেও আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে ছবি তোলার জন্য এই ড্রেসগুলো পাওয়া যাচ্ছে, 50 টাকা করে দিলেই হচ্ছে এই ড্রেসগুলো। কিছু সময়ের জন্য পরে এখানে আপনারা ছবি তুলতে পারেন। আমাদেরও ইচ্ছে আছে, দেখি কিছুক্ষণ পরে ট্রাই করব। এখন আপাতত চারিদিকটা ঘুরে নিই।
এটা এ হচ্ছে পুরো বৃত্তাকার ট্র্যাকে এই টয় ট্রেনটা পুরো বাতাসিয়া লুপের চারপাশটা ঘোরাবে। তো আমরা এখানে আগে থেকেই টিকিট করতে হয়, আমরা চেয়েছিলাম, কিন্তু যেহেতু আগে থেকে আমাদের টিকিট করা ছিল না সেজন্য পসিবল হলো না। অন্য দিনের তুলনায় আজ এখানে ওয়েদারটা বেশ ভালো আছে, চারিদিকটা একদম রোদ ঝলমল করছে আর সেজন্য চারিদিকটাকে অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এখান থেকে পুরো শহরটাকেই দেখা যাচ্ছে। উপর থেকে কিছুটা নিচের দিকে নেমে এসেছি আর এখন চলে এসেছি এই সেলফি পয়েন্টে। কিন্তু এখানে এখন প্রচণ্ড রোদ, মানে দাঁড়ানো যাবে না বেশিক্ষণ, তাই সবাই তাড়াতাড়ি করে কয়েকটা ছবি তুলে নিলাম এখানে। এই বাতাসিয়া লুপের ওপরের দিকটাতে এবং এই নিচের এই জায়গাটাতে কিন্তু অনেক শীতের পোশাকের দোকানপাট বসেছে। এখানে দাম কিন্তু অনেকটাই সস্তা যদি আপনি বার্গেনিং করে নিতে পারেন। पता नहीं चल रहा है, भीड़ में लग रहा है नॉर्मल है। गूगल एआई में निकाल के এই জায়গাটা থেকে পুরো দার্জিলিং শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর তাও যদি আপনারা আরও ভালোভাবে দেখতে চান পুরো 360 ডিগ্রির ভিউ, তবে আপনাদের এখানে এই পার হেড 50 রুপিস দিয়ে এই বাইনাকুলার দেখার সুযোগও আছে। তো আমি এখন চলে এসেছি এই পাহাড়ি ড্রেসগুলো পরতে। দাও ব্যাগ দাও তোমার। এখানেও ড্রেস প্রতি 50 রুপিস করে নিচ্ছে আর আপনি যত সময় ইচ্ছে এই ড্রেস পরে ফটোশ্যুট করতে পারেন। শুধু বাতাসিয়া লুপের এই জায়গাটাতে নয়, বিভিন্ন জায়গাতেই এই ড্রেসগুলোর দোকান আছে এবং চাইলে আপনারা যে কোনো জায়গা থেকে এই ড্রেসগুলো নিয়ে এবং সেখানে ফটোশ্যুটেরও ব্যবস্থা আছে, ইনস্ট্যান্ট ফটো তুলে এবং প্রিন্ট করেই আপনাদের দিয়ে দেবে। টয় ট্রেনটা একেবারে আমাদের সামনে দিয়েই বেরিয়ে গেল, এক অদ্ভুত ফিলিংস হচ্ছে। আর যদি টয় ট্রেনটাতে উঠতে পারতাম তাহলে আরও খুব ভালো লাগতো। তবে ভিডিওটা আর লেন্দি করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। তবে আজ এখান থেকে বেরিয়ে আরও দুটো সাইট সিনে আমরা যাব, আর সেই সমস্ত জায়গাগুলো দেখার জন্য অবশ্যই আমার নেক্সট ভিডিওটা আপনারা দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।